উপেনের বাড়ি, বাড়ি লাগোয়া জমি। জমির বেড়ার ধারে একটি আম গাছ আছে। সেই জমিতে উপেন চাষ করছে। সকাল থেকে বিকেল হলো, উপেন কিছু চাষের ফসল তুলে বাড়ি প্রবেশ করে। এমন সময় জমিদার তার বাড়িতে আসে। উপেন, বলি ওই উপেন, বলি বাপু এখানে কি করছো? আরে জমিদার বাবু, আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমি চলে যেতাম। খুব জরুরি দরকার, তাই আমি নিজেই চলে এলাম। আমার সাথে জরুরি দরকার? বলুন বাবু বলুন, আমি আপনার কি উপকারে লাগতে পারি? তোমার এই যে 2 বিঘা জমি, এটা আমার দিতে হবে। কি বলছেন জমিদার বাবু? আমার জায়গা জমি বলতে 2 বিঘা জমি আছে, আর বাকি সব ঋণের দায়ে বেঁচে দিতে হয়েছে। উপেন, তুমিও তো ভয় পাচ্ছ কেন? এ জমি আমি ছিনিয়ে নিচ্ছি না, এ জমি আমি তোমার কাছ থেকে কিনে নেব। আপনি ভূস্বামী, আপনার তো জমি জায়গার কোনো শেষ নেই, তাহলে আমার জমিটাই কেন আপনি কিনতে চাচ্ছেন? এই জমিটাই তো আমার একমাত্র সম্বল জমিদার বাবু। আসলে আমি একটা বাগান করছি জমিদার বাড়ির শোভা বর্ধনের জন্য, আর তোমার এই 2 বিঘা জমি পেলে বাগানটা দৈর্ঘ্যে পোস্তে সমান হবে, তাই জমিখানা তোমাকে আমার দিতেই হবে। এই গরিবের ভিটেখানে রক্ষা করো বাবু। এই জন্ম ভিটে আমার কাছে সোনার থেকেও দামি। এই দৈনের দায়ে আমি এই জমি বিক্রি করতে পারবো না জমিদার বাবু, পারবো না জমিদার বাবু। আমি এত লক্ষ্মী ছাড়া নয় জমিদার বাবু, আমি পারবো না। ঠিক আছে, দেখা যাবে। জমিদার বাবু হাসি মুখে চলে গেলেও উপেন তার জন্মভিটে রক্ষা করতে পারেনি। 1.5 মাস পর জমিদার ঋণ নেওয়ার নাম করে মিথ্যা দলিল বানিয়ে উপেনকে বাড়ি ছাড়া করলো। বাবা, তোমার মনে অত দুঃখ কেন? মিথ্যে মামলার দায়ে আমাকে ফাঁসিয়ে আমাকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি নিঃস্ব, আমি কি করবো বুঝে উঠতে পারছি না। ধুর পাগল, এতে দুঃখের কি আছে? দেখ, আমার তো কিছুই নেই, আমি কি দুঃখ করছি? চল আমার সাথে। এই সমস্ত পৃথিবীটা আমাদের রে, এই সমস্ত পৃথিবীটাই আমাদের। ভগবান বোধহয় আমার কপালে এটাই লিখে রেখেছিলেন, তাই বুঝি এইভাবে আমাকে জন্মভিটের মোহ থেকে বের করে আনলেন। 2 বিঘা জমির পরিবর্তে এই সমস্ত বিশ্বই আমার নামে লিখে দিয়েছেন। উপেন রাজি হয়ে গেল। সে সাধুর শিষ্যত্ব গ্রহণ করে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। কত মনোরম মন্দির, পাহাড়, পর্বত, সমুদ্র ঘুরে ঘুরে ভগবানের নাম সংকীর্তন করতে থাকে। কিন্তু দিনের শেষে তার সেই 2 বিঘা জমির কথা মনে পড়ে যায়। সে কিছুতেই ভুলতে পারে না। জননী জন্মভূমি, আমি আর পারছি না, তোমায় দেখতে খুব ইচ্ছা করছে। সেই নদী, স্নিগ্ধ বাতাস, শান্তির নীর ও ছোট ছোট ঘরগুলি চোখের সামনে ভেসে উঠছে। সেই সব কথা মনে পড়লেই মন আনচান করে ওঠে। আমি আগামী কালই বাড়ি যাব, আমি আগামী কালই বাড়ি যাব, আগামী কালই। উপেন তাই সকালে উঠে ঝোলা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 2 দিন ধরে পথ পাড়ি দেওয়ার পর তার গ্রামে পৌঁছাল। পথে কুমোরের বাড়ি, রথতলা, হাটখোলা এক এক করে পার করে সে সেই নন্দীর গোলা, তারপর মন্দির পার করে বাড়িতে যখন পৌঁছালো, খিদেতে আর চলতে পারছিল না উপেন। ভাবলো তার জমি থেকে কিছু তুলে খেয়ে নেবে। উপেন কিন্তু সে তার জমি দেখে অবাক। তার মা জননীর আঁচলেও আজ ফল মূল শাক কিছুই নেই। গোটা বাগান জুড়ে বাহারি গাছ, তার রং বেরঙের পাতা ও ফুলে ভর্তি। তাই দেখে উপেন ভীষণ রেগে গিয়ে তার জন্মভূমিকে বলল, মা, এ কি তোমার রূপ? এই গরিবের মা তুমি, সে কথাকে তুমি ভুলে গেছো?
তোমার আঁচল ফল ফুল শাক পাতায় ভরে থাকতো। কই সেই সব? তুমি তো বড় লোকই চাল চালছো। এদিকে তোমার গৃহহীন শৌখিক ছেলে তোমার কাছে ছুটে এসেছে। মা, তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো? তুমি কিন্তু আর আমাদের সেই কল্যাণময়ী মা নয়, তুমি এখন রাক্ষসী হয়ে উঠেছো। তবে একটা কথা মা, তুমি আমার কাছে দেবী হলেও মা, তুমি যতই হাসো আর যতই সাজো, তবে জমিদারের কাছে তুমি একমাত্র শুধু দাসী। এইভাবে উপেন তার ভাঙা হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে আকুল হয়ে জন্মভূমির চারিদিকে চেয়ে দেখে। হঠাৎ দেখতে পায় পাঁচিলের কাছে পুরনো দিনের সেই আম গাছ এখনো দাঁড়িয়ে আছে। উপেন দেখে দৌড়ে গেল সেই আম গাছের নিচে। সেইখানে বসে চোখের জল তার বন্ধ হলো, কিন্তু বুকের ব্যথা শান্ত হলো না। সাথে মনে পড়ল ছোটবেলার কথা, ভোর রাতে আম কোড়াবার কথা, দুপুরে পাঠশালা থেকে পালিয়ে আসার কথা। সেই সব মধুর দিন সে মনে মনে ভাবে। আর কি সেই দিনগুলি ফিরে পাবো? এই সব পুরনো দিনের কথা ভাবতে ভাবতে হঠাৎ হালকা বাতাস বেয়ে যাওয়ার সাথে সাথে দুটি আম উপেনের কোলে পড়ে যায়। উপেন আম দুটো কুড়িয়ে নিয়ে বলে, মা, তুমি এত পরে তোমার এই ছেলেকে চিনতে পারলে? আমি তোমাকে কত না কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। এই ভিখারি, তুই কোন থেকে যাচ্ছিস? তুই কার অনুমতিতে তুই এই বাগানের আম পারিস? দে আমগুলো ফিরিয়ে দে, দে বলছি দে। আরে অত চেঁচাচ্ছ কেন? এই 2 বিঘা জমি আর আম গাছটা সবই আমার। এগুলো কেড়ে নিয়ে আসার সময় তো আমি কোনো চিৎকার করিনি, তাহলে আমি কি দুটো আমও নিতে পারবো না? কি এই জমি এই আম গাছ তোর? চল চল এখনই চল, জমিদার বাবুর খেতে চল। জমিদার ও তার পরিষদরা বিলের পাড়ে বসে মাছ ধরছিল। হঠাৎ উপেনকে নিয়ে প্রবেশ করলো উড়ে মালিরা। জমিদার বাবু, এই সাধুর বাগান থেকে দুটো আম পেরেছে। বেটা বলে কেন গাছ নাকি তার, আম নাকি ওর অধিকার আছে। কি বলে রে? আর কিছুদিন পরে বলবে তো জমিদার বাড়ু তার। তাড়াতাড়ি ওই আম ফেরত দে আগে, না হলে মেরে খুন করে ফেলবো। খুন নাই জমিদার বাবু, ওর গাছে বেন্দি মারতে হবে। জমিদার বাবু, এই অপরাধের জন্যে ওকে জুতোর মালা পরিয়ে গোটা রাজ্য ঘোরাতে হবে। হ্যাঁ, জমিদার বাবু, এই দুটো আম আপনার কাছে ভিকে হিসেবে চাচ্ছি জমিদার বাবু। হা 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 হা। এ আমার যা মনে হয় এ সাধু বেশে পাক্কা একটা চোর। আপনি ঠিকই বলেছেন জমিদার বাবু, আমার কপালে বোধহয় এটাই লেখা ছিল। তুমি রাজা হয়ে চুরি করে হয়ে গেলে সাধু, আর আমি সব কিছু ত্যাগ করে সাধু হয়ে গেলাম চোর। কি বললি বেয়াদব? আমি চোর? প্রহরী, এক্ষুনি একে বন্দি করো। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।